তো বন্ধুরা, আজ আমি কথা বলবো আমাদের স্বনামধন্য গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পড়ে না আমার বন্ধু পল সম্পর্কে। তো আমার বন্ধু পল প্রচণ্ড পরিশ্রমী। ও বাবার দোকান থেকে বাড়ি আর বাড়ি থেকে দোকান এখনো অবধি নিজের পায়ে হেঁটে যাতায়াত করে। আর এতটাই মাটির মানুষ, মাটি আঁকড়ে যেতে খুব ভালোবাসে। মাঝে মাঝে তো পিচ রাস্তা দিয়ে হাঁটার সময়ও যেখানে মাটি আছে সেইখান দিয়ে হাঁটে, এতটাই মাটির মানুষ। কদিন আগে বাড়ির এখানে আমাদের ঢালাই হচ্ছিল, ও তো আবেদনও করেছিল যে সরু করে একটা মাটির রাস্তা রেখে দিতে, কিন্তু মাটি দিয়ে যে চাটিয়ে দেবে সেটাও বুঝতে পারিনি। আর ছেলেটার ছোটবেলা থেকে সাইকেল চালানোর খুব শখ। একবার সাইকেল কিনতেও গেছিল, কিন্তু সাইকেলের দোকানদার ওকে সাইকেল বিক্রি করেনি, কারণ ওর দোকান থেকে বাড়ি লোকে সাইকেল চালানোর আগে হেঁটে চলে আসে। কিন্তু ওই ছেলেটার মধ্যে সাইকেল নেবার একটা অদম্য জেদ। এখন সাইকেল আর ও দুজনেই হেঁটে যায় বাড়ি থেকে দোকান, দোকান থেকে বাড়ি। প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। কি হচ্ছে কি? আর সত্যি বলতে ছেলেটা বাবা বলতে অজ্ঞান। একবার তো ইমোশনাল হয়ে গিয়ে বাবার নাম ধরে ডেকে ফেলেছিল, বাবার চড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। আর আমি মনে করি নিজের প্রতিভাকে কখনো লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন বেরিয়ে আসবেই। কি করে? এখন পলের বউয়ের নাম প্রতিভা। আর বিশ্বাস করবেন না, নিজের বন্ধু বলেই বলছি, বউকে একদম ভয় পায় না। না না না, অন্যের বউকে একদম ভয় পায় না। আর ছেলেটার মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ব্যাপার আছে। কাঠি দেওয়া লোককেও একদম পছন্দ করে না। এই তো কদিন আগে আমাদের পাড়ায় একটা দোকান উঠে গেল। কেন? লোকটা ঝাঁটার কাঠি বিক্রি করতো। তো যাই হোক, ভিডিওটা দেখার পর যদি আমার বাড়িতে হামলা না হয়, তাহলে আবার নেক্সট পার্ট আসবে, মানে পার্ট 2 আসবে। ঠিক আছে, নমস্কার। কে? পলের বাবা বলছি, খোল খোল।